এই যে কার্টুন ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি একটি নতুন কার্টুন অ্যাপ দিয়ে তৈরি হয়েছে। একেবারে নতুন অ্যাপ, প্লে স্টোরে দুদিন আগে এসছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটি নতুন কার্টুন অ্যাপ চলে এসছে। এই কার্টুন অ্যাপটি ক্রোমাটুন বলেন কিংবা পোজম্যাক্স বলেন, যে কোনো অ্যাপকে টেক্কা দেবে। সব থেকে ভালো অ্যাপ এবং খুব ভালো ভালো ক্যারেক্টার আছে। ফুল এইচডি ব্যাকগ্রাউন্ড পাবেন, তাছাড়া নিউ কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো সচরাচর দেখা যায় না। তাই আজকে আমি আপনাদের এই অ্যাপটির A to Z সেটিংস দেখাবো, অ্যাপটির পুরো টিউটোরিয়ালস দেখাবো যে এই অ্যাপ থেকে কীভাবে আপনি ভিডিও মেক করবেন এবং এর টোটাল সেটিংসগুলো কী আছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি ভিডিওটি টেনে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। এর অনেক সেটিংস আছে, কোন সেটিংস কোথায় কীভাবে কাজ করবেন, তাই কোনো একটি মিস করলে কিন্তু আপনার ভিডিও ইনকমপ্লিট থেকে যাবে। চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ করব টুইন কার্টুন ভিডিও মেকার। প্লে স্টোরে সার্চ করতে হবে টুইন কার্টুন ভিডিও মেকার। এই যে লোগোটা দেখে নেবেন, এই অ্যাপটি আসবে। তারপরে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে ওপেন করব। ডাউনলোড করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে নোটিফিকেশান আছে, ড্যাশবোর্ড আছে এবং হোম আছে। নোটিফিকেশান, এটা আপনাদের নোটিফিকেশান কিন্তু অ্যালাউ করতে হবে। নোটিফিকেশান অ্যালাউ না করলে কিন্তু টাস্ক কমপ্লিট হবে না। তারপরে ড্যাশবোর্ডে আপনি কি কাজ করেছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে এটা হোম। ক্রিয়েট অ্যানিমেশন ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করব। তারপরে দেখুন এখানে কি সুন্দর সুন্দর কত ব্যাকগ্রাউন্ড চলে এসছে। ফুল এইচডি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড বাছতে হবে। আমি এই ব্যাকগ্রাউন্ডটি বেছে নিলাম। ব্যাকগ্রাউন্ড বাছার পর আমি একটি জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে ক্যারেক্টার, আপনি কোন ক্যারেক্টার নেবেন। তারপরে নিচে হচ্ছে পোজ, কীভাবে পোজটা দেবেন। আর এটা হচ্ছে প্লে, এটা হচ্ছে মাইক। আর এখানেও কিছু আছে ফ্লিপ করা, কিছু সেটিংস আছে। আমি এক এক করে সব আপনাদের দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে রেন্ডার। তাহলে প্রথমেই কি করব, প্রথমেই এই অ্যাপটি কিন্তু নতুন, একেবারে নতুন অ্যাপ। এখানে কিন্তু কোম্পানি বলে দিয়েছে অ্যাপের যে কিছু খামতি আছে। যেহেতু একেবারে নতুন অ্যাপ, সব কিছু আপনি পারফেক্ট পাবেন না। প্রথমেই অ্যাড ক্যারেক্টারে ক্লিক করব। উপরে প্লাস চিহ্ন আছে, এখান থেকে আপনি ক্যারেক্টার বেছে নেবেন। সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে, আমি এই ক্যারেক্টারটি বেছে নিলাম। ক্যারেক্টার যখন আপনি বাছতে যাবেন আপনার কিন্তু কম করে 30 সেকেন্ডের একটি অ্যাডভার্টাইজ দেখতে হবে। ধরে এইভাবে ছোট করতে হবে, বড় আছে। এইভাবে ধরে মাঝখানে ধরে এটাকে ছোট করে নিতে হবে, আপনার যেটুকু প্রয়োজন পড়বে সেটুকু। তারপরে কি করব, পোজে যাব। এখানে পোজে ক্লিক করব। এইবার পোজে কি করতে হবে, হাঁটবে না কি করবেন না বসাবেন। আমি ধরুন বসাবো, আমি সিঁড়িতে বসে থাকবে, এটাকে করলাম। এখানে সিঁড়িতে বসে আছে, আর একটু ছোট করে দিই। সিঁড়িতে বসে আছে। এইবার অনেকেই ভাবতে পারেন যে এখানে যে লোগোটা আছে সেই লোগোটা তো দেখা যাবে, লোগো দেখা গেলে অসুবিধা হবে। কিন্তু না, যখন আপনি
ভিডিও করবেন পুরো কমপ্লিট হয়ে যাবে, রেন্ডার করার পর আপনার এই লোগো আর থাকবে না, তখন লোগোটা আউট হয়ে যাবে। ক্যারেক্টার হয়ে গেল। এইবার দেখুন এই যে আছে ম্যাজিক বক্স, এই ম্যাজিক বক্সে ক্লিক করব। ম্যাজিক বক্সে ক্লিক করে এখানে অনেক কিছু আছে। এই ডাইনামিক অ্যাসিস্টে ক্লিক করব। এখান থেকে আপনি কিছু নিতে পারেন, গাড়ি আছে, ন্যাশনাল ফ্ল্যাগ আছে। আমি এই গাড়িটা নিলাম, মোটরসাইকেলটি। মোটরসাইকেলটা অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হবে। ছোট করে এখানে বসিয়ে দিতে হবে। এইবার আপনি কি করবেন, মোটরসাইকেলের উপরে ধরো আমি কাউকে বসাবো, তাহলে আবার ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে গিয়ে আমি এই ক্যারেক্টারে নিলাম, ছোট করব। ছোট হলো, এবার কী করব, একে মোটরসাইকেলে বসাতে হবে। আবার এই পোজে যাব, পোজে গিয়ে এই নিচের যে পোস্টটি আছে এটা নিলাম। এবার তো এ উল্টো হয়ে গেছে, কি করব, এইবার এখানে দেখুন, এখানে ক্লিক করব। তারপরে দেখুন ফ্লিপ আছে, সুন্দর গাড়ির উপর বসে গেল। এবার সেট করে যাতে হ্যান্ডেলটা ধরে থাকে বসিয়ে দিতে হবে। পুরো হ্যান্ডেল ধরে বসে আছে। এরপর যদি আপনি অন্য কোনো ক্যারেক্টার বসাতে চান, তাহলে এখানে ক্লিক করে আপনি আরও কিছু ক্যারেক্টার বসাতে পারেন। ক্যারেক্টারটা এখানে নিলাম, এটাকে ফ্লিপ করে উল্টো করে দেবো। আবার ছোট করতে হবে, যেহেতু বড় হয়ে গেছে, ধরে এখানে ছোট করে দিতে হবে। বসিয়ে দিলেন এখানে। এবার কি করব, সব কমপ্লিট হয়ে যাবার পরে দেখুন নিউ ক্লিপ নিচে লাল কালারে আছে, এটায় ক্লিক করবেন। আমি এটায় ক্লিক করলাম। তারপরে মোটরসাইকেলটাকে ধরে এটাকে ধরে এই পর্যন্ত নিয়ে গেলাম। তারপর মোটরসাইকেলটাকেও তাই করব, ধরে এখানে বসিয়ে দেবো। একবারে সুন্দর সেট করে দিতে হবে। তারপরে আবার নিউ ক্লিপে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। চলে আসলো দেখুন। এইবার উপরে প্লে আছে, প্লেতে ক্লিক করে দেখুন কি সুন্দর চলে গেল, খুব তাড়াতাড়ি গেল। কিন্তু যখন আপনি ভিডিও করবেন তখন কমপ্লিট হয়ে যাবে। তাহলে যদি আপনার কোনো ক্যারেক্টার পছন্দ না হয়, তাহলে কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। এখানে ডিলিট অপশন আছে। তারপরে সাউন্ড সিস্টেম আছে, আপনি এখান থেকে সাউন্ড দিতে পারেন, নিজে ভয়েস দিতে পারেন, কিংবা আপনি মিউজিকও দিতে পারেন। তার জন্য ম্যাজিক বক্সে যাবেন, সাউন্ড এফেক্ট আছে, এখানে সাউন্ড এফেক্ট দিতে পারবেন। বিভিন্ন রকম সাউন্ড এফেক্ট আছে। আমি একটু সাউন্ড এফেক্টে ক্লিক করে দেখি। তারপরে কি করবেন, সব ভিডিও তো কমপ্লিট হয়ে গেল, এটাকে সেভ করতে হবে। সেভ করতে হলে উপরে দেখুন এই যে রেন্ডার আছে, এই রেন্ডারে ক্লিক করতে হবে। রেন্ডারে ক্লিক করে দেখুন উপরে নোটিফিকেশান চলে এসছে। আর দেখুন এই যে উপরে যে লোগোটা ছিল সেই লোগো নেই, এবং এই ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তখন আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে আপনার ভিডিও কমপ্লিট। এইবার এই ভিডিওটাকে কিন্তু আবার গিয়ে এডিট করতে হবে। আমি কাইনমাস্টারে কাজ করি, তাই কাইনমাস্টারে দেখাবো। আপনারা ভিএন কিংবা যা হোক পাওয়ার ডাইরেক্টর কিংবা
যে কোনো অ্যাপ দিয়েই আপনারা এডিট করতে পারেন। আমি কাইনমাস্টার ইউজ করি, তাই কাইনমাস্টারে দেখাবো। এইবার এই এডিটটাও কিন্তু ঠিকমতো করতে হবে। তাহলে চলুন এবার কাইনমাস্টারে যাই, কাইনমাস্টারকে দেখাই কীভাবে এডিট করবেন। চলে আসলাম কাইনমাস্টারে। কাইনমাস্টারে আসার পর ক্রিয়েট নিউতে ক্লিক করব, 16:9 রেশিও বেছে নেব। তারপরে যে ভিডিওটি এখন আপনার টুলস থেকে ডাউনলোড করলেন, তৈরি করলেন, সেই ভিডিওটি এখানে নিতে হবে। এই দেখুন এই ভিডিওটি, এই যে এই ভিডিওটি এখন এই মতো করলাম, কি সুন্দর চলে এসছে, অসাধারণ। ক্রোমা টুলের থেকে অনেক ভালো অ্যাপ, অসাধারণ অ্যাপ। এইবার দেখুন এই যে নিচে যে এইবারে যে নিচে যে লোগোটা আছে, সেই লোগোটি আপনি কীভাবে রিমুভ করবেন। ভিডিওটায় ক্লিক করবেন, লেয়ারে টাইমলাইনে যে ভিডিওটি আছে সেই টাইমলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই প্যান অ্যান্ড জুম আছে, তারপরে মাঝখানে সমান সমান আছে, এখানে ক্লিক করবেন। ভিডিওটি ধরে একটু বড় করে দেবেন যাতে এই যে নিচে লোগোটা আছে দেখা না যায়। তারপরে ব্যাক করব, তারপরে চালাবো, হয়ে গেল। এইবার দেখুন আমি আরও কিছু ভিডিও তৈরি করে রেখেছি, সেই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি। আমি অনেকগুলো ভিডিও তৈরি করে রেখেছি। এইভাবে আপনারা এই অ্যাপ থেকে ভিডিও তৈরি করতে পারবেন। আশা করি অ্যাপটি ভালো লাগবে আর ভিডিওটিও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।